এখন মাছ ধরা হচ্ছে নাকি? জাল দিয়ে মাছ ধরা হবে। কি করবে? বেশ, জালটা ভালো পড়েনি। দেখি কি মাছ ওঠে করবো, দেখা যাক কি থাকে ভাগ্যে। পুকুরের মাছ রান্না হবে। হ্যাঁ, আজকে বাজারের নয়, পুকুরের মাছ রান্না হবে। দেখা যাক মাছ পড়ে কিনা। খাবারটা খুব ভালো করেছে, মাছটা যে কতদূর কি হবে। তো বাটা মাছ। ওইদিকে তো মাছ ধরার পর্ব চলছে, আর এই মাঠের দিকে চলে এসেছি। মানে আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন পুরো একদম সবুজ ফসলে ভর্তি ছিল, আর এখন দেখো মাঠ পুরো ফাঁকা। ওই যে বোঝা বোঝা করা রয়েছে ওগুলো সব ধান কেটে রেখেছে। ওই যে ধান আমি লাগাচ্ছিলাম ওখানে আগে, প্রথমবার এসে না, মনোরঞ্জন দাদের সাথে তুমি লাগাচ্ছিলে সেই ধানগুলো। আর ওই যে ওইগুলো কি গাছ? খেজুর গাছ। সব খেজুর গাছ ওই দিক দিয়ে, খেজুর গাছ, তাল গাছ। হ্যাঁ, ওই যে এরিয়া অব্দি আমাদের। এখানে সব জমিটা জুড়ে কিন্তু ধান চাষই হয়। আগে অনেক কিছু হতো, শস্য হতো, আলু হতো, ডাল হতো, ঠামির মুখে আমি যা শুনেছি। এখন শুধু ধানই হয়। কিছু করে, তাই তো? এই ধান একবার হয়ে গেছে, আবার ধান লাগানোর জন্য দেখো মাটি কখনো শুরু হয়ে গেছে, নতুন মাটি উর্বর করার জন্য। আর এইবার দেখি খেজুর গাছ কাটার লোক পাই কিনা। সব রকম গাছ আছে। হ্যাঁ, বাবা বলেছে যে শীতকালে খেজুর গাছ কাটবে। প্রচুর গাছ আছে কিন্তু কাটার লোক নেই, দেখেছো কত গাছ। আর এই কলা গাছ থেকে শুরু করে সব গাছ রয়েছে। তাল গাছ তোলা যাবে নাকি? তালের আটি নেবে না, তালের আটি এতটা সেদিনকে নিয়েছে, আর দরকার নেই। এই যে দাদু এখন ধান বাজছে। এই মাটিটা দাদু দুদিনই কুপিয়েছে কোদাল দিয়ে। হ্যাঁ, দুদিনে। হ্যাঁ, দাদু এই জমি সব পুরো দাদু একাই চাষ করতো আগে। সব দাদুর দায়িত্বে থাকতো। হ্যাঁ হ্যাঁ, ধানগুলো বাজছে দেখো, হাতে নিয়ে দেখো ধান। দেখো পুরো একদম সোনার বাংলা সোনালী ফসল, দেখেছো কত সুন্দর। এই ধান ভাঙিয়েই তো চাল মারা খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে খাওয়া হয় বাড়ির ধান। দাদু প্রচুর পরিশ্রম করে এখনো। দেখো এই রোদ্দুরের মধ্যে ধান মাঝ। কি ওটা? ব্রাশ এনেছে। আমি কোথায় ভাবছিলাম কোনো খেলনা। আমিও তো ভাবলাম না কোনো খেলনা না খাবার। কি সুন্দর দেখতে না, নতুন ব্রাশ। এটা তুমি নেবে, আমি পিঙ্ক কালারটা নেব। ঠিক আছে। এই ব্রাশের সঙ্গে কভার, মানে এখানে এটা পুরো সেটেল ভাবে রেখে দেওয়ার জন্য। বাহ, যখন আমরা আসবো তখন এতে করবো, যখন চলে যাবো তখন এইভাবে রাখা থাকবে, একদম ঠিকঠাক থাকবে। কি কিউট দেখতে না। আজকে ব্রেকফাস্ট হয়েছে ভাত, ডাল, আলু ভাজা। সিম্পল বাট ইয়াম্মি। বাবা এখন এখানে নারকেল ছুলছে। বাবা বাড়ির গাছের নারকেল? হ্যাঁ, বাড়িতে। আর এই নারকেলটা দিয়ে কিন্তু মা আজকে টমেটোর চাটনি, মানে টমেটোর টক বানাবে। দাদু কাজ হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। এই যে কতল টতল সব নিয়ে যাচ্ছে, সব পরিষ্কার করে দাদু এবার নিয়ে যাচ্ছে। আর এখানে ছোট ঠাম্মা বড় আলু কাটছে, বা মেটে আলু দিয়ে মাছ রান্না হবে। চিট নারকেল। কে এসেছে? এটা আমাদের বাড়ি কে এসেছে? আকাশ থেকে পড়ি এসেছে। ফুলটা দেখি যাও। এই তো রাহি চলে এসেছে। দেখি কি কি বই আছে। এদিকে আসো, দেখি তোমার ব্যাগে কি বই আছে দেখি। আসো এদিক দিয়ে, তাড়াতাড়ি আসো। রাহি বাবা রে বাবা, এটা মাথায় কি দিয়েছে? এটা ফুল। কতগুলো বই রে বাবা, ইংরেজি বই নাই? এটা কি? আইরে পাখি বলো। লাজ্জোলা খোকন নিয়ে কি কর খেলা? খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি। এই ফুল পড়ে যাচ্ছে। দেখো ছড়া বই, ইংরাজি বই। ওইটা পড়ে তাহলে ক খ বলো। ক, তারপর গ, তারপর তারপর হ্যাঁ, এটা কি? উনা। তারপর এটা কি? চ, ছ বলো। তারপর বর্গীয় জ। আর দেখো তো কি আছে রায়ের ব্যাগে। আরে এটা কে দিয়েছে? বৌমনি দিয়েছে। এটা জল খাবে রাহি? ঢক 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 ঢক। আর কি আছে দেখি ব্যাগের মধ্যে রাহি?
ওরে বাবা, আবার পেন, কার পেনে? এইটা তোমার বৌমনির, থাক বৌমনি মাথায় দেবে। দেবো না, দেবে না। কি কাটছো? ফুলকপি কাটা হচ্ছে। আজকে আনলাকিলি মাছ তো পুকুরে পড়লো না, তো ফুলকপি কিন্তু নিরামিষ খেতেও মন্দ লাগে না। আজকে রান্না হচ্ছে পায়রাতালি মাছ আছে না মা আজকে? হ্যাঁ, ওটা হচ্ছে বড় আলু দিয়ে, মানে চুপড়ি আলু দিয়ে ওই মাছটা রান্না হবে। এটা কি হবে? এটা নিরামিষ রান্না হবে। আর কাঁকড়া রয়েছে, কাঁকড়া দিয়ে নেনুয়া, যেটাকে পল্লা বলে, ওইটা দিয়ে তরকারি হবে। ওটা আমার ফেভারিট। ওটাও ফেভারিট। মা দেখো, মা হচ্ছে তো কাটা, দেখো তো হচ্ছে কিনা। হচ্ছে। তোমরা অনেকে বলো যে শ্বশুরবাড়ি এসছো কোনো কাজ করো না। আসলে শ্বশুরবাড়ি যেইটুকানি সময়ের জন্য আসা হয়, এবার একটু লং টাইম, আমায় কেউ কাজ করতে দেয় না। সেই কারণে শুয়ে বসে খেয়ে গায়ে হাওয়া লাগিয়ে একটু সব কিছু বাংলাদেশটা পরিদর্শন করি, আর তোমাদেরকেও দেখাই, তাই তো? একদম। দেখতে দেখতে দেখো কতদিন হয়ে গেল। আমরা 10 তারিখে এসেছি, আজকে 20 তারিখ। আজকে 20 তারিখ। মানে দেখতে দেখতে 10 দিন হয়ে গেল নাকি? দেখতে দেখতে 10 দিন হয়ে গেল। শীতকালের সিজন তো, এই ফুলকপি বাঁধাকপি হেভি লাগে। মধ্যখান দিয়ে দেবো? মধ্যখান দিয়ে আর একটা এইভাবে দাও, এইভাবে দুটো দেবো? তিনটি দাও, তিনটি দেওয়া দুটো। আলু কাটা শিখছো তুমি নাকি? না, মানে কিরকম শেপে দেবো তাই। 3 পিস, 3 পিস করে দিই। ঠিক আছে। খাও। আজকে ডাইরেক্ট বের করে খাচ্ছে এর থেকে। দেখো কেমন মিষ্টি আছে রে? মিষ্টি আছে আর নরমও আছে। ভালো মিষ্টি। মা এখানে রান্না বান্না করছে। আর চাটনিটা এই যে নারকেল দেওয়া হবে, নারকেল দিয়ে টমেটোর চাটনি প্রথমবার খাবো আমি। আগের দিন মা করেছিল জলপাই দিয়ে টমেটোর চাটনি। নারকেল কোড়াটা দিলে একটা আলাদা মানে গন্ধ হবে। আর চিনিও দেওয়া হয়ে গিয়েছে। আর এটাতে হচ্ছে আলু ফুলকপির তরকারি। সয়াবিন দিয়ে হচ্ছে। ও, সয়াবিন দিয়ে হচ্ছে। আর ওইদিকে মাছের ঝোল হয়ে গিয়েছে, তাই তো? এই দেখো চাটনিটা নারকেল দিয়ে খুব ভালো করে মিক্স করা হচ্ছে, এবারে চিনি দিয়ে দেওয়া হবে। নারকেল বেশি হয়ে গেল নাকি? এটা কি মাখা মাখা হবে না একটু ঝোল ঝোল মতো হবে চাটনিটা? একটু সামান্য ঝোল ঝোল। বৌনি কি হয়ে গেছে? না কই যাই গে বৌনি, কই কি হয়ে গেছে? রাহি আমাকে দেখে বলছে বৌমনি মনে হয় ভূত হয়ে গিয়েছে। আমি একটা প্রমোশনাল শুট করছিলাম একটা ফেস প্যাকের, তো এরকম দেখা তোর অভ্যেস না। আসো আমার কাছে, আসো আসো, ছুটে পালাচ্ছি। এবারে আমরা লাঞ্চ করব। চান ধান হয়ে গিয়েছে। আর আজকে দারুণ দারুণ লাঞ্চের মেনু রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি, বাট এটার মধ্যে একটা টুইস্ট আছে। মা কিন্তু এতে একটু নারকেলের দুধ দিয়েছে, অ্যাড করে দিয়েছে। হ্যাঁ। আর এটা হচ্ছে নেনুয়া বা পল্লা দিয়ে হচ্ছে কাঁকড়া তরকারি, এটা আমার ভীষণ ফেভারিট। হ্যাঁ। আর এটা হচ্ছে বড় আলু বা চুপড়ি আলু দিয়ে মাছের ঝোল। আর এটা হচ্ছে নারকেল কোড়া দিয়ে টমেটোর চাটনি। কি রেসিপিগুলো ইয়ামি ইয়ামি না? তোমরা আজকে দুপুরে কে কি দিয়ে ভাত খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে ভাতও মা বেড়ে দিয়েছে, এবার সবাই মিলে আমরা একসাথে টেবিলে বসে লাঞ্চটা করে নেব। এটা তোমার তো বেশ পছন্দের খাবার। আর মানে বাংলাদেশের রান্না এত হালকা পাতলা, তেল মশলা মানে কোনো বদহজম কিছু হবে না। ফুলকপির তরকারিটা খেয়ে রেখে এটা একটু অন্যভাবে বানানো। বেশ ভালো লাগছে। মানে মাছ দিয়ে ফুলকপির থেকে নিরামিষ ফুলকপির টেস্ট কিন্তু আরো বেশি ভালো লাগে। তাতে আবার সয়াবিন লাগছে। সয়াবিন সত্যি এটা ভালো হয়েছে। আমি ফুলকপি আলুর রসা নিরামিষ খাই। তুমি আবার রিপিট নিয়েছো। এটা ভালো লাগে। নারকেল বাটা দিয়ে, মানে নারকেলের দুধ। আজকে দেখো কাকিমাদের বাড়িতে চারা গাছ লাগানো হয়েছে। এগুলো সব বেগুনের চারা, আর এগুলো হচ্ছে সব ওলকপির চারা। ওদিকে কি হবে কাকিমা? লঙ্কার চারা আর বিট। শীতের সবজি বিট
লঙ্কা। আর তুমি রেডি হয়ে এখন কোথায় যাচ্ছ? একটু ঘুরে আসবে বাউলা বাগান থেকে। চলো তাহলে ঘুরে আসি। চলো। রেডি হয়ে গিয়েছি একদম, সন্ধে নামার আগে আমরা একটুখানি ঘুরে আসবো বাউলা বাগান থেকে। চলো। পরিবেশটা কেমন? দারুণ পরিবেশ, একদম পুরো ওয়াও না? ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। অ্যাকচুয়ালি মানে সূর্য ডুবি ডুবি হচ্ছে, পরন্ত বিকেল, দারুণ একটা ওয়েদার, না বিশাল ঠান্ডা না গরম, আর চারিধারে জলকর, আর যাচ্ছি সেই বাবলা বাগানে। এখানে প্রবীরের সব চেনা, আর যেখানে আমরা গতদিন গিয়েছিলাম, গতবার এসে বাট সন্ধে হয়ে গিয়েছিল, এবার দেখবো। আমরা প্রবেশ করছি সেই বাউলা বাগান, কিন্তু এর থেকে ওই বাগানটা আরো বেশি ভালো। কি দারুণ মনোরম পরিবেশ দেখো, মানে না কোনো আওয়াজ, না কোনো পলিউশন, না কোনো কিচ্ছু, দারুণ। চারিদিকে শুধু জল আর জল, জল আর গাছ, আর সুন্দর ফাঁকা এরকম রাস্তা, কি সুন্দর দেখো। ওই যে পরন্ত সূর্যের আলোটা পড়েছে না, এত সুন্দর লাগছে, দারুণ পরিবেশটা অন্যরকম নাকি? হ্যাঁ, আর জলটাও একদম পরিষ্কার দেখো। ওয়াও। বাংলাদেশের মানে বেশিরভাগ জায়গায় কিন্তু জলকর এলাকা, মানে আমি মানে বালিয়াপুর গ্রামের কথা বলছি, আর এগুলো হচ্ছে সব বাবলা গাছ, তাই না? হ্যাঁ, এখন শীতের সময় পাতাগুলো ঝরে গেছে। হ্যাঁ, পাতাগুলো ঝরে গেছে শীতকালে, এটা খুব সুন্দর লাগছে। আর এইগুলো মাছ সব ধরা হয়ে গেছে, হ্যাঁ, ঠেকা মারা হয়ে গিয়েছে, যার জন্য ওই জল নেই আর। জল নেই। কিন্তু রাস্তাটা কি দারুণ বলো, সুন্দর। হ্যাঁ, সুন্দর। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দারুণ একটা বিকেল কাটালাম আজকে এখানে এসে, আর এটা পবিত্রের বাড়ি থেকে কিন্তু বেশি দূরও না, 2 মিনিট। 2 মিনিট। কি করছো তুমি এটা? এত সুন্দর জায়গায় এলাম, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তাই একটু বসেও তো ছবি তোলা যায় নাকি? এখন কি ছবি তুলবো এখানে বসে? ইয়েস। দেখো কাণ্ড, দেখো কি একটা অবস্থা, দেখো রাস্তার মাঝখানে বসে পড়েছে। ছবি তোলো, গাড়ি আসছে। চলো এবারে ফেরা যাক, অনেকটা সময় কাটালাম এখানে, আর সন্ধ্যেও হয়ে আসছে, বেশিক্ষণ থাকা যাবে না, চলো। জল তুলে দিচ্ছে, এবার মাছ ধরবে। আচ্ছা, ওই জলকরের জলটা পুরো ছেঁচে তুলে এখান দিয়ে মাছ ধরার জন্য, তাই তো? এটা হচ্ছে সরকারি একটা খাল, ঠিক আছে? আচ্ছা, জলটা দিয়ে দিচ্ছে, আর এখানে যে আশপাশে যে জলটা আছে উঠে যাবে, মাছ ধরবে এবার। বাহ। এই যে দেখো মা এখন কাঁকড়া কাটছে, সন্ধ্যেবেলায় হবে কাঁকড়ার বড়া। এই কাঁকড়াগুলো আবার শিলে বাটা হবে, তাই তো? বাটা হবে। এই যে দেখো এই কাঁকড়া রয়েছে, শিলে বেটে তারপর আবার যা যা হবে সেগুলো তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো বলতে পারবেন ঠিকঠাক। এবার হচ্ছে সেই মোমেন্ট, ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে বাংলাদেশে সব দেওরদেরকে নিয়ে বসে গিয়েছে, আমি ভাই ফোঁটা দেবো, মানে দেওর কম ভাই বেশি সবাই, ঠিক আছে? মা সবকিছু একদম রেডি করে নিয়েছে। এটার মধ্যে কি কি রয়েছে মা? লঙ্কা আছে। আচ্ছা, লঙ্কা বাটা? হ্যাঁ, বাটা। আচ্ছা, আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা, আর জিরে মরিচ বাটা, আর কাঁকড়াটা শিলে বেটে নিয়েছো? আর বেসন আছে। ওতে কি হলুদ দেওয়া হয়েছে? হলুদ দেওয়া হয়নি, ও লবণ হলে দেবো। ও আচ্ছা আচ্ছা, এবারে বেসন দেওয়া হচ্ছে, এবারে মাখাতে হবে, আর এখানে তেল গরম হচ্ছে। এটা কি আলু দিয়েছো? না, আমাদের আলু ছাড়াই হবে ফার্স্ট টাইমের জন্য। লবণ হলুদটা দিয়ে দাও। এবারে লবণ হলুদ দিতে হবে, তাই তো? পরিমাণ মতো। এতে আদা রসুন দেওয়া নেই তোমার? না, শুধু পেঁয়াজ বাটা। দেখো কাকু চা বানিয়ে দিয়েছে একদম। আমি কাকুদের বাড়ি থেকে অলরেডি খেয়ে এসেছি। কাকু আমি আর খাবো না, তো তুমি খাও। না না, কাকিমা বলে দিয়েছে বড়দের কথা শুনতেই হবে। কাকিমা বলে দিয়েছে অন্তত এখানে থাকতে আপাতত। না নুনু না, সোনা সোনা। ঠিক আছে ঠাম্মি, সোনা বলে রাখবো তো, বেশি হয়ে যাবে। বড় বড় করে হবে। কাঁকড়ার বড়া হচ্ছে নাকি এখানে? কাঁকড়ার বড়া হচ্ছে। কাঁকড়ার মানে সেদিনকে আমরা মাখা খেলাম, কাঁকড়ার ঘিলু ওরকম ভাজা খেলাম, বাট আজকে কাঁকড়ার বড়া খাবো। এমনি কাঁকড়ার একটা দারুণ ফ্লেভার আছে, তার মধ্যে ঘিলু, আর এটা পুরো বাটা বেটে ঝাঁকা, পুরো
কাঁকড়ার শ্বাসের এক্সট্রাক্টটা মানে জুসটা কিন্তু ফ্লেভারটা পাওয়া যাবে। হয়েছে কি বানানো? তোমাদের একটা মানে বড় বড়ি করা হয়েছে। ওরে বাপরে, পুরো মনে হচ্ছে তেলের পিঠে। আমিও তাই বলেছি তেলের পিঠে। গন্ধ বেরিয়েছে একটা দারুণ। এই দেখো কাঁকড়ার বড়া। আমি নাও একটা ছোট থেকে দাও, একটা ছোট। বেশ অন্যরকম, বাইরেটা হালকা ক্রিস্পি আর ভিতরটা সফট। দেখো ভিতরটা ঠিক এরকম। হ্যাঁ ভালো হয়েছে। So beautiful, so elegant, just looking like a wow. ও খুব গরম। কি এটা কি? কাকার পকোড়া। পকোড়া। এবার ওই চিড়ে ভাড়াটা সবাইকে দাও তো দেখি। এই যে রাহির জন্য আনা হয়েছিল চিড়ে ভাজা, তাই তো? রাহি আগে খাবে। কিছুর মাঝখানে বাবা, রাহি কে খাবে এটা? কে খাবে? দাও সবাইকে বাটি বাটি করে দাও। হ্যাঁ। আর রাহির কি এটা পছন্দের জিনিস? হ্যাঁ, বাটি বাটিতে ঢেলে নিই, তারপর সবাইকে দিয়ে আসবো। বাহ, মুড়ি চপ হয় আর এটা চিড়ে ভাজার চপ। দাও সবাইকে দাও। দাও, দিয়ে দাও একটা করে। দিয়ে আসি। এটা অন্যরকম টাইপের টিফিন হচ্ছে তো আজকে। হ্যাঁ, হ্যাঁ, আজকে আলাদা। দাও সবাইকে দাও। চল দিয়ে আসি। আমি কেন? চলো এবার বাইরে দিয়ে আসি। দাদু বসে আছে। হ্যাঁ দাদু, রাহির দাদু, মানে আমার নরদিনীর দাদু। কাকু চলো। রাহি ভালো তো চিড়ে ভাজা? রাহি ভালো বলেছে, তখন সব ভালো। সব ভালো। অনেক গল্প গুজবের পর এখন ওরকম সময় হয়ে গেছে 9:30। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ডিনার করে, তাড়াতাড়ি কাজবাজ কমপ্লিট করে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, যাতে নেক্সট ডে মর্নিং তাড়াতাড়ি উঠতে পারি। তো ডিনারে তো সেমই মেনু দুপুরে যা ছিল। তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই। আর এরই সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটাকে করে দিচ্ছি এখানেই এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাল সকালের একটা নতুন ব্লগের মাধ্যমে। টাটা, বাই বাই, গুড নাইট।